বাস মালিকদের নিজেদের কোনো গ্যারেজ কিংবা ডিপো নেই, সেটা হোক ঢাকায় কিংবা ঢাকার বাইরে। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ সড়ক যেন পার্কিংয়ে পরিণত করেছে বাস মালিকরা। এমনকি সরকারি বাস টার্মিনালগুলোকেও নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন তারা। পরিবহন খাতের এমন অব্যবস্থাপনা ও এর সমাধানের উপায় নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আয়নাল আহমেদ ও মুখলেসুর রহমান। দূর থেকে দেখে মনে হতেই পারে এটি কোনো বাসের ডিপো অথবা ওয়ার্কশপ, আবার কখনো এটি আবর্জনার ভাগাড়। তবে ভুল ভাঙবে যখন জানা যায় এটি নগরীর অন্যতম বাস টার্মিনাল সায়দাবাদ। রাজধানী সায়দাবাদের এই বাস টার্মিনালটি তৈরি করা হয়েছিল যেন এখান থেকে যাত্রী সাধারণ দেশের বিভিন্ন জেলায় গন্তব্যে ছুটে যেতে পারেন। তবে অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল টার্মিনালটি বাস কোম্পানিগুলো ব্যবহার করছে তাদের নিজস্ব ডিপো হিসাবে। সড়ক পরিবহন আইন না মানার যে সংস্কৃতি কয়েক দশক ধরে চলছে তা এখনও চলমান, আর যার প্রভাবে নগরীর প্রধান সড়কগুলোতে জটলা বাড়ছে দূরপাল্লার বাসের। সড়ক পরিবহন আইন অনুযায়ী সকল বাস কোম্পানির নিজস্ব ডিপো বা মেরামত কারখানা থাকা বাধ্যতামূলক, অথচ নগরীর সরকারি বাস টার্মিনালগুলো বেসরকারি মালিকদের সবার নিজস্ব ডিপো হিসেবে ব্যবহার হচ্ছে। রুট পারমিট ইস্যু করা কমিটিতে মেট্রোপলিটন পুলিশের প্রধান তো আছেন, সেই সাথে অনেক উন্নয়ন সংস্থার কর্তা ব্যক্তিরাও অনৈতিক সুবিধা নিয়ে ডিপো ছাড়াই সড়কে চলার অনুমতি দিয়ে গেছেন অন্তত কয়েকশো কোম্পানিকে। অনুসন্ধান বলছে দেশে 400-র বেশি বাস কোম্পানি আছে, যার 180টি ঢাকা বিভাগে, অথচ 18টি কোম্পানি ছাড়া বাকি কারোই নিজস্ব ডিপো বা মেরামত কারখানা নেই। তাই তো নগরীর সব টার্মিনাল এখন অকেজো আর বাস ডিপোতে পরিণত। মালিকরা বলছেন অতীতে রাজনৈতিক বিবেচনায় রুট পারমিট দিয়ে পরিবহন খাতকে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় বা বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাউকে সঠিক নিয়মকানুন মানা হয় নাই, বা তার ওই যে ব্যবস্থাপনাটা কি তাদের পর্যবেক্ষণ করা উচিত ছিল, করে নেই। অনেক বড় কোম্পানির ডিপো আছে, আমাদের আছে, কিন্তু সেখানে অনেকের নাই, যারা খুদে মালিক বা ছোট ছোট মালিক। তো সেটা তো একদিনে হয়নি। তো এখন আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা মিলে 20 জনে মিলে একটা ডিপো নেন। টিআইবির গবেষণাও বলছে 168টি কোম্পানির মধ্যে শতকরা 76% পরিবহন মালিকের বাস ডিপো নেই, মেরামত কারখানাও নেই 58%। এমন পরিস্থিতির পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। যারা বাস কোনো একটা রুটে চালাতে যাচ্ছে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের ডিপো আছে, বাস রাখার জায়গা আছে। তো এই প্রতিশ্রুতি আসলে কতটুকু বাস্তবে আছে সেটা আরটিসি কমিটিকেই দেখতে হবে, যে আসলে তাদের বাস রাখার জায়গা আছে কিনা, ডিপো আছে। টার্মিনাল এবং ডিপোর মধ্যে আমি বলবো অনেকটা গুলিয়ে ফেলা হয়েছে। অনেকে হয়তো বা বুঝছে না আসলে ডিপোর ফাংশন কি আর টার্মিনাল ফাংশন কি। আপনি এই জন্য টার্মিনালকে শহরের বাইরে নিয়ে যাচ্ছেন। পৃথিবীর কোথাও আসলে টার্মিনাল বাইরে থাকে না। বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তর থেকে সরিয়ে নিলেই কি সব সমস্যার সমাধান? এমন প্রশ্নেও নেতিবাচক উত্তর আছে বিশ্লেষকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।